আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে কথাটা খুব উল্লেখযোগ্য, যে আপনি বলছেন উনি সাকার, উনি নিরাকার। এখন হিন্দুরা মানে সনাতন ধর্মীয়রা যে দেবদেবীর পুজো করেন তিনি হচ্ছেন সাকার দেবদেবী, অর্থাৎ মূর্তির মাধ্যমে তারা তাকে নিবেদন করেন। যেমন রামকৃষ্ণদেব কালীর মূর্তির মাধ্যমে তো পূজা পার অর্চনা সব নিবেদন করেছেন। ঠিক তেমনই হিন্দুদের মধ্যে বা সনাতনীদের মধ্যে সাকার দেবতার একটা প্রচলন রয়েছে বহু প্রাচীন যুগ থেকে। আর ঠিক উল্টো দিকে যখন মুসলিম সংস্কৃতি আমরা দেখি, সেখানে একটা নিরাকার আরাধনা, মানে আল্লাহ, অর্থাৎ আল্লাহ কেমন দেখতে আমরা জানি না, কিন্তু হিন্দুদের যে আমরা দেখতে পাই যে বহু দেবদেবী, প্রত্যেকেরই একটা পাথুরে আকার রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলছি যে জগন্নাথের যে আপনি নিরাকারের কথা বলছেন, এই নিরাকারটা কোথায়? কারণ জগন্নাথও তো তার একটা আমরা দেখতে পাচ্ছি যে তার একটা বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেখানে কোথায়? এখানে একটা ভাব, নিরাকার ব্রহ্মা, তার মধ্যে পুরো পৃথিবী সব কিছু তার মধ্যে অস্তিত্ব আছে, তার কোনো ভাগ হয় না। আমি যেটা বিশ্বাস করি, প্রভু জগন্নাথের মধ্যে পুরো পৃথিবী আর সব কিছু, এই পুরো পৃথিবী, এই পুরো কসমস তার মধ্যে আছে, তিনিই সব। আবার তিনি যখন মহালীলা করেন তখন তিনি শক্তি, আদ্যাশক্তির অংশ। আর উনি তখন আমাদের মধ্যে যখন আসেন, উনি তখন একটা আমাদের মধ্যে সাকার রূপে আসেন, আর আমাদের সেই সেই বিবেচনার মধ্যে ফেলে দেন যে হ্যাঁ প্রভু, তুমি সত্যিই সামনে আছো, তুমি সত্যিই আমাদের মধ্যে আছো। আবার যখন উনি তার দুই চোখ দিয়ে ভক্তদের দেখেন, সবাইকে দেখেন, পুরো পৃথিবীকে দেখেন, এই সৃষ্টিকর্তা, আমাদের প্রাণ রক্ষাকর্তা, আর যেদিন প্রলয় হবে তিনিই করাবেন, তখন তিনি সক্রিয়। আর যখন তিনি নিষ্ক্রিয়, তখন তিনি নিরাকার রূপেও সেই ব্রহ্মা, সেই আদি ব্রহ্মা রূপে আছেন। এবার শ্রী রামকৃষ্ণ যেটা বলেছেন, ব্রহ্মা আর শক্তি অভেদ, তেমনি আমিও বলবো ব্রহ্মা আর জগন্নাথ অভেদ, সবই এক। সেই যে বিশ্বাস, তার মধ্যে থেকে সব পৃথিবী, তার মধ্যে থেকে দেবদেবী, তার মধ্যে থেকে সবাই আমাদের মধ্যে, যা দেবদেবী, ভগবান, ঈশ্বর সব তার মধ্যে থেকে। তিনি হচ্ছেন জগতের নাথ, সবার উপরে। তাই তিনি যদি ব্রহ্মা রূপে সবাইকে দেখেন, নিরাকার রূপে, অ্যাবসোলুট রূপে, ইনফাইনাইট রূপে, সুপ্রিম রূপে, যা আদি নেই অন্ত নেই, তেমনি তিনি আবার সাকার রূপে সেই বিগ্রহকে আমাদের সামনে প্রেস করেছেন। যেই বিগ্রহকে দেখে আমরা ভক্তিপূর্বক ওনাকে নমন করি, ওনার আশীর্বাদ নেওয়ার জন্য আমরা উৎসাহিত হয়ে, লালায়িত হয়ে ওনার কাছে পৌঁছে যাই, অথবা ওনার ছবিতে দূর থেকে প্রণাম করি। সেই যে ভাবধারাটা, সেটাই বললাম। এই মধ্যে আপনি ঠিকই বলেছেন যে জগন্নাথ দেব, আমাদের রাম, কৃষ্ণ, যে ভগবান আমরা পুজো করি সনাতন ধর্ম হিসেবে, সেইগুলো সবাই সাকার। কিন্তু কোনো না কোনো অংশে সেই ব্রহ্মা আছে, যে ব্রহ্মা আমাদেরকে সবসময়, সেই অ্যাবসোলিউট ব্রহ্মা যে সবসময় সবার উপরে আছে, সে যখন নিষ্ক্রিয় সে ব্রহ্মা, সে যখন সক্রিয় সে তখন শক্তি। সেই ব্রহ্মা আর শক্তি যে অভেদ, সে জগন্নাথের মধ্যেও সেটা আমরা দেখতে পাই, সবার মধ্যে দেখতে পাই। কিন্তু জগন্নাথকে আমি এই জন্যই বললাম, কারণ উনি হচ্ছেন সবার উপরে, ওনার মধ্যে সব কিছু আছে, শক্তিও আছে, আদ্যাশক্তিও আছে, ভগবানও আছে, ঈশ্বরও আছে, আবার ব্রহ্মার রূপও আছে, যিনি অখণ্ড সবার উপরে আছেন, সেই হিসেবে বললাম। আপনার কথা শুনতে শুনতে একটা কথা মনে পড়ে গেল, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যে একটা কথা প্রচলিত, এবং সংস্কৃত যারা অধ্যয়ন করেন তারা এই বিষয়টিকে খুব ভালোভাবে জানেন। তো আপনি বলছেন যে ব্রহ্মা সবাইকে দেখেন। এই যে সবাইকে দেখার পরেও আজকে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি রাজনৈতিক হানাহানি, সন্ত্রাস। আমি কোনো বিশিষ্ট দলকে ইঙ্গিত করছি না, আমি সর্বোপরি বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। এই যে সন্ত্রাস, হিংসা, ধ্বংস উত্তর বেড়েই চলেছে। তো ঈশ্বর, সে যেই হোক, সে জগন্নাথ হোক বা কালী হোক বা ব্রহ্মা হোক, যেই হোক, তাদের অ্যাক্টিভিটি কি? তারা কি দেখছেন না? এটা একটা সত্যি খুবই সুন্দর প্রশ্ন। কারণ আমাদের মধ্যেও সেই প্রশ্নটা সবসময় ঘোরে যে ঈশ্বর যখন আছেন, ভগবান যখন আমরা পুজো করি, বিশ্বাস করি, সাকার রূপে বিশ্বাস করি, তাহলে এত দ্বন্দ্ব কেন মানুষের মধ্যে? সবই তো তার সন্তান, যত মত তত পথ তো একটাই, ঈশ্বরকে কাছে পাওয়া, ঈশ্বরের কাছে যাওয়া, পুজো করে, ভক্তি করে, বিশ্বাস করে। তাহলে সেই ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা না এগিয়ে এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে, ধর্ম দিয়ে দ্বন্দ্ব করে, যেটা আপনি রাজনৈতিক কথাটাও বললেন, সেটা দিয়ে দ্বন্দ্ব করে আমাদের এই পথ কেন আমরা চেঞ্জ করেছি, মানে বলতে পারবো যে কেন আমরা অন্য পথে চলে গেছি। এইটার ব্যাখ্যাটা মানুষই দিতে পারবে। এই জন্য বলছি আমি, কারণ মানুষ জানে যে আমি কি করছি সেটা সত্যি না মিথ্যা, না ভুল না ঠিক। সে জানে আমি ভুল করছি, কিন্তু সে করবে কারণ সে একটা ইনফ্লুয়েসড হয়ে আছে কিছু চিন্তাধারার জন্য। সেই চিন্তাধারা হয়তো তার সমাজের, তার উপরে, তাদের
চিন্তাধারার মধ্যে যারা আছেন তারা হয়তো প্রকাশ করাচ্ছেন। আবার যে চিন্তাধারাটা আমাদের শ্রী রামকৃষ্ণ, তার আগে যারা যারা মুনিজন এসেছিলেন, গুণীজন এসেছিলেন, তারা বলেছেন, হয়তো সেটাকে মাথায় রাখছে, কিন্তু সেটাকে মেনে যে এগোতে পারছে সেটা পাচ্ছেন না। যেদিন এই পৃথিবীতে, এই সমাজে সবাই যদি এই সুন্দর যে সৃষ্টিকে মাথায় রেখে আমাদের গুণী মহাজনদের কথাগুলো শুনে, কি ভগবদ্গীতা আছে, আমাদের রামকৃষ্ণদেব কথামৃত আছে, অনেক আমাদের উপনিষদ আছে, বেদ আছে, পুরাণ আছে, যদি এইগুলো অধ্যয়ন করতে পেরে যদি কিছুটা আমরা নিজেকে ঠিক রাখতে পারতাম, তাহলে এইগুলো হতো না। আজ অনেক মানুষ আপনি দেখবেন যে ধীরে ধীরে সংসার করতে করতেও কিছুটা আধ্যাত্মিক জায়গায় যেতে চাইছে। কিছু কিছু জায়গায় তারা গিয়ে আধ্যাত্মিকের কথা শুনছে। অনেক জায়গা আছে, গুরুদা আছে, রামকৃষ্ণ মিশন আছে, অনেক জায়গা আছে। তার মধ্যে খুবই সামান্য অংশ। সিমিলারলি মুসলিমদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, বুদ্ধিস্টদেরও আছে। কিন্তু এর মধ্যে যতক্ষণ না সবাই মিলে একত্র হয়ে নিজের মানসিকতাকে আবার সেই পুরনো জায়গায় নিয়ে যাবে, যেটা স্বামীজি শিকাগোতে গিয়ে হিন্দু ধর্মকে আবার প্রকাশ করেছিলেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন, সেটাকে যদি আবার সবাই মাথা রাখতে পারে, অন্য ধর্মরা যদি বুঝতে পারে যে সব ধর্ম এক, কেউ ছোট না কেউ বড় না, সেদিন এই পৃথিবী শান্ত হবে। সেই পৃথিবী শান্ত হওয়ার দিকে আমরা তাকিয়ে আছি। স্বয়ং ঈশ্বর যদি আবার এই পৃথিবীতে আসেন, যেটা কৃষ্ণ বলে গেছিলেন, যখনই অধর্ম হবে আমি আসবো, তাহলেই হয়তো আবার এই সৃষ্টি সুন্দর হবে, আগের মতন হবে, যেটা আমরা সবসময় প্রার্থনা করি, চাই। এখন সেটা সেই ভগবানের হাতে, যে দেখতে পাচ্ছে যে এত অরাজকতা বেড়ে গেছে, কি করে এটাকে শান্ত করব। কিন্তু তার মধ্যেও হয়তো কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ক্ষেত্রে কিছু কিছু উন্নতি হচ্ছে। পুরোপুরি যে একবারে সংসারে সব জায়গায় ধ্বংসের দিকে যাচ্ছে সেটা আমি এখন বলবো না। আমার মনে হয় কিছু না কিছু আবার পরিবর্তন হবে, খুব শীঘ্রই হবে। আর ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা যতই বাড়ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি সামান্য জিনিস বলছি, আমি প্রভু জগন্নাথের রথযাত্রা 2 লাখ লোক দেখেছি, 1 লাখ লোক দেখেছি, এখন 5 লাখ 7 লাখ লোক হচ্ছে, মানুষ আসছে। রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব, কোথায় কত লোক আসে, কাশীপুরে তার কোনো অন্ত নেই, বেলুড়ে কত লোক আসে। এরকম সব ধর্মেরই যখন কিছু অনুষ্ঠান হয়, মানুষ আসছে, আগের থেকে অনেক বাড়ছে। তার মানে মানুষ যোগ দিচ্ছে, আধ্যাত্মিক দিকে যোগ দিচ্ছে, বুঝতে চেষ্টা করছে যে কী বলেছে আমাদের মহামানবরা। আর সেটা যদি শুনে চলি আমরা, আমাদের নেক্সট জেনারেশন সন্তান, তাদের সন্তান সুখী থাকবে, পৃথিবীতে সুখী থাকবে, এই আশাতেই আমরা আছি। আশা করি মহাপ্রভু, ভগবান, ঈশ্বর এগুলোকে আমাদের মধ্যে আবার নিয়ে আসবেন, যাতে আমরা সবাই এই সংসারে সুন্দর করে থাকতে পারি, সত্যযুগের মতো থাকতে পারি। আপনি বলছেন সত্যযুগের মতো থাকতে পারি, জানি না সত্য কতটা সত্যরূপে প্রকাশিত হবে, নাকি যা দেখছি সেটাই চলবে, এই ব্যাপার আসবে। একটা জায়গায় যে আপনি বলছেন যে এই মানুষের মধ্যে শুভবুদ্ধি বিকশিত হোক, তার মানে কি আমরা ধরে নেব যে মানুষের মধ্যেই ঈশ্বর আছে, আবার মানুষের মধ্যেই অসুর প্রবৃত্তি রয়েছে? সুতরাং অসুর প্রবৃত্তি কখনো ঈশ্বরের থেকে বেড়ে যাচ্ছে, কখনো আবার শুভশক্তি অসুর প্রবৃত্তিকে দমন করছে, এভাবে কি ভাবা যেতে পারে? আপনি খুব সুন্দর বললেন। আমি বলি আমার একটা ছোট্ট কথা। আমাদের মনটাই মন্দির, কিন্তু আমরা মন্দিরে যাই, কিন্তু মনটাই মন্দির। মনটা কোনো সময় সুমন হবে, কোনো সময় কুমন হবে। যখন সুমন হবে তখন সে আমাকে পথ দেখাবে যে কোনটা সঠিক, কোনটা আমার ঈশ্বরের দিকে নিয়ে যাবে, কি সততার দিকে নিয়ে যাবে। আবার যখন কুমন আমাদের মনের মধ্যে প্রিভেল করবে, বাড়ন্ত থাকবে, তখন আবার সেই আপনি যেটা বললেন অন্যরকম একটা আচরণ করবে। তো আমাদের নিজেদের মধ্যে যে ঈশ্বর আছেন, যেটা জীবে প্রেম করে যেজন সেই বিচে ঈশ্বর, সেটা যেটা আমরা জানি সবাই, সেখানে যদি আমরা একটু নিজেকে আলাদা করে ভাবি, যে সবসময় সুমনটাকেই আমরা আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে রাখবো, যাতে মনের মধ্যে মন্দির, মনের মধ্যে আমাদের ঈশ্বর বাস করে, তাকে কেন আমি ছোট করব, কেন কুমন দিয়ে ছোট করব। আমি সব জানবো যে যা করাচ্ছে সুমন করাচ্ছে, ভালো কাজ সুমন করাচ্ছে। যেদিন সুমন এই কুমনের উপরে আধিপত্য নেবে, আপনি দেখবেন এই জগতে অনেক অনেক আনন্দ, শান্তি ফিরবে। সেই কুমনটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, মানুষকে কন্ট্রোল করতে হবে। কারণ এই পুরো জিনিসটা, পুরো যে বিচারধারাটা আমাদের নিজেদের মধ্যে আছে। মনের মধ্যে মন্দির, তার মধ্যে সুমন আছে। সুমন যখন আমার উচ্চ পর্যায়ে থাকবে, আমরা দেখবেন খুব সুন্দর আছি, ভালো আছি। কুমনকে আমরা উপরে আসতে দেবো না। ওই কুমনটাকে দমন করার জন্য আমাদের নিজেদের কাজ করতে হবে। আমার নিজের মধ্যে সুমন আছে, যে ঈশ্বর আছে, তাকে আমাকে নিয়ে আসতে হবে সামনে। তাহলেই দেখবেন সেই মানুষ কোত্থেকে কোথায় চলে যায়। আমার বইতে আসছি, আপনার যে বই, সে বইতে মিস্ট্রি অফ দ্য লিভিং গড, কালিয়া ঠাকুর প্রভু জগন্নাথ, এই বইতে তো নানান চ্যাপ্টার আছে। আপনি যদি চ্যাপ্টারগুলো একটু আমাদের বলেন খুব ভালো হয়, এবং সেই চ্যাপ্টারে কী কী আছে যদি আপনি একটু বলেন। প্রথমে যেটা আমি এই চ্যাপ্টারের মধ্যে রেখেছি সেটা হচ্ছে যে যখন রামচন্দ্র, কৃষ্ণ ভগবান ওনার যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, যে ওনারা যা লীলা দেখিয়ে তার ভক্ত
পরম ভক্তকে কী আশীর্বাদ দিয়েছিলেন, সে আশীর্বাদ একজন সাধারণ ট্রাইবাল মানুষ হতে পারে অথবা একজন ওনার সঙ্গী হতে পারে। এটাই বোঝার চেষ্টা করেছি যে স্বয়ং বিষ্ণু তার অবতার রূপে এসেও মানুষের কি তার ভক্তদের পরম আশীর্বাদ দিয়ে যান। তারপরে যেটা আমি নিয়ে এসেছি যে সেই ধারাতেই যেটা বললাম, নীল পর্বতে নীলমাধব উনি বাস করছেন, উনি বিশ্ববাসু যে সবর রাজা তাকে দর্শন দিয়ে ডেকে নিয়ে আসেন। সেই দর্শন দেওয়ার পরে উনি সেই দর্শন যখন হচ্ছে প্রতিদিন, তার মধ্যে মালব্য রাজা ইন্দ্রদম্নার কাছে উনি দর্শন দেন। ওনার ওই প্রাঙ্গণে একজন সন্ন্যাসী আসে অন্য বেশে, ওটা স্বয়ং নারায়ণী এসেছিলেন, বিষ্ণু এসেছিলেন, যে বলার জন্য যে তুমি তো এত বিষ্ণু ভক্ত, উনি কোথায় বাস করেন খুঁজে নিয়ে এসো আর ওখানে তুমি যাও। তারপরে উনি তার পরের চ্যাপ্টারগুলোতে ওনার যে সেনাপতি তাকে পাঠিয়েছিলেন বিদ্যাপতি, তিনি তারপরে সেই স্থানে গিয়ে বিশ্ববাসীর সাথে কথা বলেন, সবার সাথে কথা বলেন, তার পরিচয় দেন। পরিচয় দিয়ে আরও অল্প অনেক ছোটো ছোটো গল্প আছে, সেটা দিয়ে ওনাকে নিয়ে যান নীলমাধবের কাছে। সেই দর্শন করার পরে বিশ্ববাসু বিদ্যাপতি ফেরত আসে। বিদ্যাপতি ফেরত এসে আবার নিজের রাজত্বে ফিরে আসে। আবার রাজাকে নিয়ে উনি যান, সব রাজপাট ছেড়ে দিয়ে রাজা ইন্দ্রদম্না রওনা হন সেই রাজ্যে দেখার জন্য, ওনাকে ওখানে বাস করার জন্য, প্রভুর দর্শন করে ওখানে মন্দির বানাবার জন্য। সেখান থেকে উনি আসেন এই শ্রীক্ষেত্র ধামে। এখানে এসে তিনি দেখেন প্রভু অন্তর্ধান করেছেন। তারপরে নারদ মুনির সঙ্গে ছিলেন, বিভিন্নভাবে অষ্টময় যজ্ঞ করে পুজো অর্চনা করে শেষ যজ্ঞের আগের দিন উনি দর্শন পান। আর ওই নিম কাঠ ভেসে আসে সমুদ্রে। সেই সমুদ্রের কাঠটা ভেসে আসার পরে কাকে দিয়ে বানানো হবে সেটাও প্রভু নিজে এসে দর্শন দেন আর মূর্তিটা নিজে বানান। 15 দিনের মাথায় যখন রাজা ইন্দ্রদম্না নিজের রানী গুন্ডিজার কথা শুনে খোলে, তখন দেখেন যে এই বিগ্রহগুলো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ওটাই প্রভুর ইচ্ছে ছিল আমার বিগ্রহ এরকমই হবে। তারপরে সেই মূর্তি স্থাপনা করতে হবে। বিগ্রহ স্থাপনা করতে গিয়ে নারদ মুনি ওনাকে নিয়ে যান, যেটা বললাম ব্রহ্মলোকে। এইগুলো সব কভার করা আছে, লেখা আছে। ওখানে গিয়ে ফিরে এসে ব্রহ্মলোকে একদিন মানে আমাদের এখানে এক যুগ, হাজার 100 বছর চলে যাবে। সেখানে উনি ফিরে এসে দেখেন ওনার পরিবারের কেউ আর নেই, ওনার স্ত্রীও চলে গেছেন গুন্ডিচা। তার গুন্ডিচা যাওয়ার আগে একটা প্রভুর থেকে ওনার আবদার, ওনার প্রার্থনাকে প্রভু মেনেছেন, সেই জন্যই গুন্ডিচা যাত্রা হয়, সেটাও আমি লিখেছি। কোন দিন রথযাত্রা হবে, কেন রথ থেকে গুন্ডিচা মন্দির থেকে প্রভু বিগ্রহগুলোকে নতুন মন্দিরে নিয়ে আসা হয়েছে, সেটা রথযাত্রা। প্রভু যে 9 দিনের জন্য কেন যান গুন্ডিচা, সেই বছর লেখা আছে। ব্রহ্মা নিজে এই বিগ্রহগুলোকে স্থাপনা করেন রত্ন সিংহাসনে, সেইগুলো এই বইতে সুন্দর করে আমরা প্রকাশ করেছি। আর প্রভু জগন্নাথ নিজে, স্বয়ং বিষ্ণু নিজে রাজা ইন্দ্রদম্নাকে যখন আশীর্বাদ দেন, চাইতে বলেন তুমি কি চাও খুশি হয়ে, উনি যা চেয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে, একটা অদ্ভুত জিনিস রাজা বলেছিলেন, আমার জন্য কোনো বংশধর না থাকে, যাতে ওরা বলতে পারে এই মন্দিরটা আমাদের পূর্বজ করে গেছে, সেই আমি অহংকার চাই না, সেটাও উনি বলেছিলেন। আবার এটাও বলেছিলেন, প্রভু যখন তুমি তো এখানে এসছো, তুমি কিন্তু সব ভক্তের জন্য খুবই কম সময় ঘুমোবে, সারাক্ষণ তুমি জেগে থাকবে আর সারাক্ষণ তোমার খাওয়া দাওয়া চলবে, সেটাও উনি হ্যাঁ বলেছিলেন। আজকে দেখবেন কতবার ভোগ হয়, আমি সেটাও লিখেছি, কতগুলো ভোগ হয়, উনি কখন রাত্রে ঘুমোতে যান অথবা কোন প্রহরে ঘুমোতে যান, কখন আবার উঠে ওনার পূজা অর্চনা হয়, কীভাবে হয়, সকালের দুপুরের রাত্রিরের, এই সব কিছু লিখে আর সব কিছু বুঝিয়ে একটা অদ্ভুত তৃপ্তি হয়েছে যে একটা বইয়ের মধ্যে আমি প্রভু জগন্নাথের আবির্ভাব থেকে শুরু করে আজ অবধি যা যা ওনার পুজো অর্চনা হয় রাখতে পেরেছি। আমি অনেক বই পড়েছি, স্কন্দপুরাণ পড়েছি, সব কোনো বইতে পুরোটা লেখা নেই, কিছু না কিছু হয়তো একটা জায়গায় শেষ করে দিয়েছে। কিন্তু আমি দেখলাম যে না, আমি বই লিখবো, একটু হয়তো বড় বই হবে, কিন্তু তার একটা সার্থক হবো আমি। আমি বারবার প্রভু জগন্নাথকে নিয়ে লিখবো না, আমি একবারে লিখবো যেটা মানুষ পড়লে ভাববে যে হ্যাঁ সত্যি একটা আমাদের জানতে পারলাম অনেক কিছু। কারণ নবকলেবরা যেটা বললাম, আমি এটাও আমাদের একজন চেনা পরিচিত ছিলেন ভুবনেশ্বরে, তাদের বাড়িতে পিছনে বাগানে যে দর্শন পায় পূজা পাণ্ডারা, দৈত্যপতিরা একটা মার মন্দিরে গিয়ে, যে কোথায় প্রভু জগন্নাথ, কোথায় মা সুভদ্রা, কোথায় বলভদ্র, কোথায় সুদর্শনের সেই নিম গাছ আছে, সেই দর্শন পাওয়ার পরে চারজন চারদিকে চলে যায়। যে বাড়িতে সুদর্শন ভগবানের নিম কাঠে ভগবান বিগ্রহটা রূপে পাওয়া গেছে অথবা গাছটা পাওয়া গেছে, সে আমার পরিচিত, সে আমাকে ছবি দিয়ে দেখায়। এইগুলো দেখে আমি অভিভূত যে তোমরা সত্যি, আমি যে শুনেছি যে বিভিন্ন জায়গায় ঠাকুরের বিগ্রহের জন্য যে আমাদের গাছটা নিম গাছই তো তৈরি হয়, সেই নিম গাছের যে গদা পান সে যে চিহ্ন থাকে, শঙ্খ চিহ্ন থাকে, এটা কি সত্যি? ও আমাকে ছবি পাঠিয়ে বললো যে আমার বাড়িতে বেরিয়েছে। তো এইগুলো দিয়ে তার রহস্য মনে হয়, এটা তো লিভিং গড, মানে সে নিজে জানে আমি কোথায় আছি, সে নিজে দর্শন চাই কোথায় আছি, আর সে নিজে তার গাছকে চিনিয়ে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে, তাও কি দেবী চণ্ডী দেবী মা কাকটপুরের স্বপ্নের মাধ্যম দিয়ে। আর
কথিত আছে, যেটা আমি লিখেছি, যে ওই মন্দিরে কিন্তু প্রভুর আসার অনেক আগে মা সতীর চরণ পড়েছিল। সেই চরণ সতী মা বিমলা মা, তিনি কিন্তু ওই মন্দিরের ইষ্ট দেবতা। প্রভুর ভোগ হওয়ার পরে, প্রভুকে ভোগ দেওয়ার পরে মাকে ভোগ পাঠানো হয়, বিমলা মাকে, তখন সেটা মহাপ্রসাদ হয়ে যায়। সেই বিমলা মার কথাতেই এই ওনারা গেছিলেন আর এগুলো পেয়েছেন। বিমলা মায়ের পুজো অর্চনা হয়, নবমী, সপ্তমী, অষ্টমী, নবমীতে বলিও হয়। সেগুলো আমি লিখেছি, যেগুলো অনেকেই জানে না, কিন্তু আমি লিখেছি। এগুলো সবই আমাদের সবাই জানা উচিত, আর সবাই জানেও। অনেকে আমাদের মধ্যে জানেন না। আমি যেমন বইটা প্রকাশ হলে বলছিলাম, অনেকে অবাক হয়ে গেল যে এত কিছু জানতামই না আমরা এই বিমলা মায়ের সম্বন্ধে। তো এইগুলো সব কিছু নিয়ে বইটার মধ্যে বিভিন্ন চ্যাপ্টারে একটা সুন্দর একটা পরপর একটা সিকোয়েন্স মেনটেন করেছি, যাতে মানুষ বুঝতে সুবিধা করে। আর সবথেকে বড় হচ্ছে, আমি প্রভুর 3 জন খুবই আপন ভক্ত, যারা প্রভুকে চিনেছে, জাগ্রত রূপে পেয়েছে। আর অনেক ঘটনাও আছে। প্রভু চৈতন্য, আদি শঙ্করাচার্য আর কবি জয়দেব, এই 3 জন সম্বন্ধেও লেখা আছে। কারণ এই 3 জন প্রভুকে এই যুগে, গত 700, 800, 500 বছরের মধ্যে এই 3 জন কিন্তু প্রভু জগন্নাথকে আমাদের মধ্যে নতুন করে নিয়ে আসতে পেরেছে। আমরা তো 5,000 বছর, 10,000 বছর জিনিসগুলো জানবো না, কিন্তু এনারা তো খুবই কাছের মানুষ আমাদের, 700, 600, 500 বছর। সেই ওটা আমি দিয়েছি। আর একটা চ্যাপ্টারে আমি শ্রী রামকৃষ্ণদেবের যে ভাবনা, ওনার যে প্রভুর প্রতি ভালোবাসা, সারদা মার ভালোবাসা, ওনার ভক্তদের ভালোবাসা, সেটাও আমি লিখেছি। শ্রীরামকৃষ্ণ কী করে জগন্নাথ দেবকে মানতেন, পুজো করতেন, সবাইকে ওখানে যেতে বলতেন, সেটাও লিখেছি আমি এই বইয়ের মধ্যে। তো সব কিছু কভার করেছি, যেগুলো একটা দেবতার সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে লেখা যেতে পারে, আমি সবই কভার করেছি। যখন শেষে আপনি শ্রীরামকৃষ্ণ দেবের কথা আপনি যখন নিয়ে এলেন, তাহলে শেষটা আমরা শুরু করি শ্রীরামকৃষ্ণ কিভাবে জগন্নাথের কাছে এলেন, এইটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনি যদি একটি বিষয় একটু বলেন। শ্রীরামকৃষ্ণ জগন্নাথ দেবের কাছে তার হয়তো সূক্ষ্ম দৃষ্টি দিয়ে এসেছিলেন। উনি কিন্তু সাক্ষাৎ আসেননি, যেটা বললাম, আমি যদি আসি আমি বিলীন হয়ে যাব। উনি গয়াধামও যাননি, যে গয়াধাম থেকে ওনার পিতা দর্শন পেয়ে ওনার জন্ম হয়েছিল গদাধর রূপে, সেই গয়াধামে উনি যাননি। উনি পুরী ধামেও আসেননি। এই দুটো বিষ্ণু মন্দিরে উনি কোনোদিন যাননি। এছাড়া উনি কাশী গেছেন, বৃন্দাবন গেছেন, কিন্তু নবদ্বীপ গেছেন, কিন্তু এই দুটো ধামে যাননি। কারণ উনি বলেছেন যে সবাই যাও, দর্শন করে এসো, তার আশীর্বাদ পাও, তার প্রসাদ পাও। আমি তোমাদের মধ্য দিয়ে আমি ওনাকে বুঝতে পারবো। একবার স্বামী প্রেমানন্দ যখন ফিরে আসেন, যখন মাস্টারমশাই ফিরে আসেন, উনি জড়িয়ে ধরলেন তাদেরকে। কারণ উনি মাস্টারমশাইকে বলেছিলেন, একটা ছোটো গল্প বলি, যে তুমি যাবে ওখানে গিয়ে চেষ্টা করবে ওনার রত্নসিংহাসন উঠে পড়বে, ওনাকে জড়িয়ে ধরবে। বলে, ঠাকুর কী করে সম্ভব এটা? বলে, কিচ্ছু হবে না, উনি তো অন্তর্যামী, উনি জানেন। বলেও দিয়েছিলেন যে দেখবে তুমি ঠিক পারবে, কিছুক্ষণের জন্য, কিছু সেকেন্ডের জন্য। মাস্টারমশাই মনে কি এলো, ওই সবাই ছিল, পয়সা দর্শন দান দক্ষিণা করছিলেন। উনি করতে গিয়ে যখন দেখলেন যে তাতে সবাই নিমগ্ন হয়ে আছে দান দক্ষিণা নেওয়ার জন্য, উনি কিছু সেকেন্ডের জন্য উপরে উঠে প্রভুকে জড়িয়ে ধরে আবার নেমে এসেছেন। ততক্ষণে সবাই দেখতে পেয়েছে। ধরতে ধরতে উনি ওখান থেকে বেরিয়ে গেছেন। ফিরে এসেছেন, ঠাকুরকে বলে, ঠাকুর ওনাকে জড়িয়ে ধরে, এই আমি জগন্নাথ আলিঙ্গন করলাম। এই যে আলিঙ্গন করলো, এটাই হচ্ছে ওনার দর্শন, ওনার ভাব, ওনার জগন্নাথ দর্শন অন্যের মাধ্যম দিয়ে। সেই বললাম, হয়তো আমাকেও নিয়ে গেছেন, আমার মাধ্যম দিয়ে দর্শন করলেন। এটি আমার ভাব, এটি আমার অনুভূতি। আপনি একটা শব্দ ব্যবহার করলেন, সূক্ষ্ম দৃষ্টি বা সূক্ষ্ম শরীর। এই কথাটা আমরা বারবার আধ্যাত্ম জীবনে আমরা শুনতে পাই। এই সূক্ষ্ম দৃষ্টি বা সূক্ষ্ম শরীরে প্রবেশ করা বা চলে যাওয়া, এই বিষয়টা কি যদি একটু বলেন। হ্যাঁ, এটা একটা ঘটনা দিয়ে বলি আমি, যে যখন মথুরবাবু, রানী রাসমণির জামাই, ওনার বাড়িতে দুর্গাপূজা হবে, আর হৃদয়কেও ঠাকুর বলে তুই দুর্গাপূজা কর। হৃদয় সব ঠিক করলো, ঠাকুর সব বলে দিলেন কী হবে, কে মূর্তি বানাবে, সব বলে দিলেন। যখন যাওয়ার কিছুদিন আগে হৃদয় বলে, মামা চলো আমরা যাই বাড়ি। বলে, না, আমি মধুকে কথা দিয়ে দিয়েছি, আমি যেতে পারবো না। তাতে হৃদয় খুব দুঃখ পেয়েছিল। তখন ঠাকুর বলেছিলেন, দেখ, আমি তো সমাধিতে যাই, তুই জানিস, যোগ নিয়ে থাকি, তুই জানিস। যখন আমি সমাধিতে থাকি, যোগে থাকি, যখন আমার সেই সমাধি হয় যেটা নির্বিকল্প সমাধি, তখন আমি বিচরণ করি। যখন বিচরণ করি তখন আমার শরীর কিন্তু এখানে, আমি কিন্তু নেই কোনো জায়গায়, আমি কিন্তু এখন বিচরণ করছি, আবার শরীরে ফিরে আসতে পারবো। সেটা আমি যোগ দিয়ে, আমার ধ্যান দিয়ে, আমার সাধনা দিয়ে আমি অর্জন করতে পেরেছি। সেটা সবাই পারবে না। ফিরে আসাটা খুব ডিফিকাল্ট। ছেড়ে চলে যাওয়াটা খুবই সাধারণ, ফিরে আসায় সেই শরীরে আবার ফিরে আসাটা খুবই খুবই কঠিন, খুবই কঠিন। আজকাল আমি জানি না কে করতে পারে। তো সেইখান থেকে আমি তোর পুজোতে প্রতিদিন সন্ধ্যা আরতির সময় থাকবো, তুই দেখতে হই আমাকে। আর হৃদয় কিন্তু ঠিক দেখতে পেয়েছে।
সেটা আমার হৃদয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বইতেও কভার করা আছে। ওনার নাতি এখনও বেঁচে আছেন, তাকেও জিজ্ঞেস করেছিলাম, উনি এখনও পূজা করেন। হ্যাঁ, এই ছবিতে আছে মধ্যে। উনি আমাকে দেখিয়েছেন যে এই যে আপনি শুনেন শ্রীরামকৃষ্ণদেব তৈলঙ্গ স্বামীর কাছে গেছিলেন, শিবলিঙ্গ দিয়েছে তৈলঙ্গ স্বামী, সেই শিবলিঙ্গ ঠাকুর বলেছিলেন যে ও মনে থাকেন তো যে আমি ইশারায় যে আমি তো এটা পুজো করতে পারবো না, আমি তো এইভাবে ভগগুরু হিসেবে থাকি মন্দিরের মধ্যেও, আপনি হৃদয়কে দিয়ে দিন। তো হৃদয়কে দিয়েছিল। আজকেও সেই শিবলিঙ্গটা আছে হৃদয়ের বাড়িতে শিহরে, যেখানে পুজো হয়, নিত্য পুজো হয়, সেটা ওই তৈলঙ্গ স্বামীর দেওয়া, ঠাকুরের কথাতে হৃদয়কে দেওয়া। তো এই ঘটনাগুলো অদ্ভুত লাগে যখন কেউ দেখে আসে, কি বুঝতে পারে, কি ভাবতে পারে, পড়ে হোক, দেখে হোক, বুঝে হোক, তখন মনে হয় সত্যি ভগবান আছেন, ভগবান নিশ্চয়ই আছেন, আর তারা আমাদেরকে দেখছেন, প্রভু জগন্নাথ তো আছেনই আছেন। অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতার কথা শুনলাম। বইটা পড়লে হয়তো আমরা প্রত্যেকেই বুঝতে পারবো। দ্য মিস্ট্রি অফ দ্য লিভিং গড, কালিয়া ঠাকুর, প্রভু জগন্নাথ, লিখেছেন শুভজিৎ ঘোষ, কথোপকথন প্রোডাকশনস। তো এই বইটা পড়লে আমরা বুঝতে পারবো যে আধ্যাত্মিক জগৎ, আমরা বুঝতে পারবো যেটা উনি বলছেন সূক্ষ্ম দৃষ্টি বা সূক্ষ্ম শরীর, আমরা বুঝতে পারবো কীভাবে শ্রীরামকৃষ্ণ দেব সূক্ষ্ম দৃষ্টিতে জগন্নাথ দর্শন করেছিলেন, সেটাও আমরা বুঝতে পারবো। অনেক কিছুই বুঝতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি 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 আর একটা ছোট্ট কথা বলবো, যেটা আপনি বললেন, অভিষেক কথোপকথন প্রোডাকশনসের আমাকে খুবই সাহায্য করেছে এই বইটাকে সুন্দর করে পাবলিশ করার জন্য, লঞ্চ করার জন্য। ওর কথাটা না বললেই নয়। আর আমার স্ত্রী, পুত্র, আমার বৌমা, তারাও খুবই সাহায্য করেছে এই বইটা যখন আমি লিখি। অনেক স্যাক্রিফাইস তারাও করেছে, কারণ দিনের পর দিন করতাম, লিখতাম, বেরোতাম না। এটা একটা বই লিখতে গিয়ে অনেক অনেক চিন্তা করতে হয়, ছন্দ কেটে গেলে আবার লেখা যায় না। তো এইগুলো নিয়ে আমি সবার যে সাহায্য পেয়েছি সেটা বলে আপনাকে নমস্কার করে আমার বক্তব্য শেষ করলাম। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো আজকের এই এপিসোডটা? যদি ভালো লাগে সবার মধ্যে এই অনুষ্ঠানটা আপনারা ছড়িয়ে দেবেন। কেমন লাগলো তাও আমাদের বলবেন। ভালো মন্দ যাহাই হোক, সত্যরে লও সহজে। আমরা সত্যকে সহজভাবেই নেব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।